আরে ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, নাফরমানগুলারে আমার সামনে দাঁড় করায়া দে। আমি আল্লাহ 12 বছর মাইনাস করে দিলাম, বাকি জিন্দেগির হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ যদি হিসাব জিগায় গো, জাহান্নাম সারা গতি না। জিগাইব বান্দা 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম, রাইতে এবং দিনে মিলাইয়া 24 ঘন্টা সময় দিয়েছিলাম। বল বান্দা 24 ঘন্টার ভিতরে আমি মালিক রে কয় ঘন্টা দিছস? 24 ঘন্টার ভিতরে তো বিপিএল রে দিছেন, আইপিএল রে দিছেন, দাদার দেশের সমস্ত চ্যানেলের সিরিয়াল রে সময় দিছেন। কারণ দাদার ঐতিহ্য না ধরে রাখলে চলবে না। তাই দাদার দেশের চ্যানেল একটাও মিস করা যাবে না, খতম তুলতেইব। প্রত্যেক মাসে একটা খতম হয়। স্টার জলসা জি বাংলার খতম আছে না নাই? সব মহিলারা বৈশার পর একটা মিলাদ করায় খতম শেষ করে 1 মাস পর্যন্ত দেখছে, কোনদিন মিস হয় না। যদি মিস হয় রাত্রের বেলায়, দিনের বেলায় এটারে খাজা পরে মিস করতো না। এটা কই দুপুরের বেলা আবার খাজা করে, রাত্রে টাদাই করে নেয়। আরে ভাই 24 ঘন্টার ভিতরে কোন জায়গায় কোন সেক্টরে সময় দিছ? আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে, বান্দারে 24 ঘন্টা সময়ের মালিক আমি আল্লাহ দিছি তোরে, কার কাছে তুই বে করছ হিসাব দে। তুই তো আমার 1 ঘন্টা দেশ নাই। আরে আমার সময় না দিয়া বন্দার সময় দিলে তুই স্টার জলসা জি বাংলা বিপিএল আইপিএল। আমার দাদার দেশ থেকে সালমান খান ক্যাপ্টেনা কায়ফের নাম মাঝে মধ্যে নাচায়। ওই নাচানি তো তুই সময় দিছ রে বন্দা, তুই আমারে সময় দিলে কই? অথচ এই সময় কি তোর দাদাই দিছি না আমি আল্লাহ দিছি? আমি আল্লাহ তোর সময় দিলাম, আমার সময় দিলি না। দিছ দাদারে, দিছ স্টার রে, দিছ জলসা রে। আজকে হিসাব দে বান্দা। আরে কোন মানুষের দ্বারাই আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটাই পাবে না। যখন কথা বলার সাহস পাবে না, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমানদারে জাহান্নামে নিক্ষেপ কর। কারণ সেদিন আমার আল্লাহর কোনো মায়া দয়া নাই। এ যুবক ভাই, আমরা তো শুধু আমার মালিকের মায়া দয়ার কথা শুনছি, উলামায়ে কেরামের মুখ থেকে খালি শুনছেন আল্লাহর মায়া দয়ার অভাব নাই, এই ওয়াজি শুনছেন। আল্লাহর মায়া দয়া কতটুক? 99টা মায়ের মহব্বত এক জায়গায় জমা করলে একটা বান্দার জন্য আমার আল্লাহর এর চেয়ে বেশি মায়া। এই ওয়াজ শুনছেন, সুবহানাল্লাহ কইছেন, এর পরেরটা তো শুনেন নাই। মায়া দয়া অভাব নাই। আমার আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়াটা কিন্তু তত বড়। মায়া দয়া ছেড়ে এরপরে কি শুনছেন আমার আল্লাহর আযাব আর গজবের কথা? আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর আযাব আর গজব তত বড় রে। ও বান্দা, শুধু রহমান নামের মধ্যে আমি সীমাবদ্ধ না, আমি কিন্তু কাহার রূপ ধারণ করব। দুনিয়াতে আল্লাহ হলেন রহমান, তার অর্থ মায়া দয়া বেশি। এটা শুধু দুনিয়াতে রহমান নামটা আল্লাহ ব্যবহার করেছেন। রহমান হলো সবার জন্য, আস্তিকের জন্য, নাস্তিকের জন্য, ঈমানদারের জন্য, বেঈমানের জন্য, সবার জন্য আল্লাহ হলেন রহমান। মায়া দয়া আমার আল্লাহ সবার জন্য। দেখবেন আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়, ঠিক নেই? মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়।
আমি আল্লাহ তো রহমান রে, এটা সবার জন্য। আর পরকালে আমার আল্লাহ সবার জন্য রহমান না, সবার জন্য আল্লাহর মায়া দয়াও থাকবে না। সেদিন শুধু মায়া দয়া থাকবে মুমিনের জন্য, নাফরমানের জন্য আল্লাহ হবেন কাহ্হার। আরে ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নাফরমানের জন্য কোনো মায়া দয়া থাকবে না। আল্লাহ বলবেন ফেরেশতারা, এই নাফরমানদের জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়। জাহান্নামটা কেমন জায়গা জানেননি? আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। আল্লাহ বলেন, জাহান্নাম কোন একটা গোপন জায়গা, ভয়াবহ একটি জায়গা। সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। কতদিন অবস্থান করবে রে? বলে যুগের পর যুগ অবস্থান করবে। একদিন দুই দিন না, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। যারা দুনিয়াতে আমার আল্লাহকে স্বীকার করে নাই, অস্বীকার করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর গোলামি করে নাই, রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সীমা লঙ্ঘনকারীরা সেখানে অবস্থান করবে যুগের পর যুগ। আমি জানতে চাই, একটা মানুষ বেশি জায়গায় থাকলে তার খানার প্রয়োজন আছে না নাই? বলে খানা খাইতে চাইবে রে, খানারও প্রয়োজন আছে, পানিরও প্রয়োজন আছে। আর ওই জায়গাটা হলো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন জায়গা। ওই জাহান্নামের ভিতরে বান্দাদেরকে যখন নিক্ষেপ করা হবে গো, জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে জ্বালানো হবে, পোড়ানো হবে। দুনিয়ার আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুনে। তোমাদেরকে আগুন দিয়ে জ্বালাবে, তোমাদেরকে আগুন দিয়ে পোড়াবে। এই জাহান্নামের আগুন মানুষকে যখন, আপনি আমাকে যখন পোড়াবে, জ্বালাবে, শরীর থেকে এক ধরনের পানি বাহির হবে, পুজ বাহির হবে, রক্ত বাহির হবে। এগুলা জাহান্নামের নিচে জমা হবে। জ্বালাবে, পোড়াবে, নিচে পানি জমা হবে রে। জাহান্নামের আগুন দিয়ে এগুলা ফুটন্ত পানি, টকবগে গরম। বান্দা পানির পিপাসায় কলিজা ফাটা পিপাসা, কারণ জাহান্নামের আগুনে মানুষের কলিজাটা আগে ফোড়ায়া ছাই করে ফেলে। তাই কলিজা পাটা পিপাসা লইয়া বান্দা চিৎকার দিয়া বলবে, মালিক পানি দাও, পানি দাও গো। কলিজা পেটে সরকার হয়ে যায়, একটু পানি দাও, পানি দাও। কে কার কথা শুনে রে? কে কার কথা শুনে? হাজার হাজার বছর বান্দা পানির জন্য দরখাস্ত করবে, কেউ তারে পানি দিবে না। আরে যুবক ভাই, দিলের কান লাগায়া কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনে, খোদার কসম একটা কথাও মন গড়া না, কোনো গিচ্ছা কাহিনী না। এই কথাগুলি আমার মন গড়া না, বাপ দাদার গিচ্ছা না, কোনো ফিরের সম্মান না।
ব্যক্তিগত কোনো গল্প না, কোরআনের আয়াত দিয়া দিয়া আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মনের দিলের কান লাগায়া শুনেন। কালকেই তো খালি প্রেমিকার লিয়া দৌড়াদৌড়ি করবেন। ভালোবাসার দিবসের দিন ফুলের দামও বেড়ে জায়গা। ওরে বাপ রে বাপ, যে ফুল রে মানুষ 5 টাকা দিয়েও কিনতে চায় না, দিন 100 টাকা দিয়েও কিনে। বলে ভালোবাসা দিবসে একটা ফুলের দাম বেড়ে যায় রে। ও যুবক ভাই, দিলের কান লাগায়া শোনো। আজকে অবৈধ ভাবে, যদিও এটা আমাদের দেশের সরকার লাইসেন্স করে দিছে, প্রেম প্রীতি করার লাইসেন্স করে দিছে, কইরকম আল্লাহ একটা দিবস দিয়ে দিছে তোমরা লেগে। হালকা আগাম কুগাম করলে প্রশাসনও কিছু করবে না, মেন জায়গার থেকে দিয়ে দিছে, অসুবিধা আছে। আগাম কুগাম করলে কিছু বলবে না, লাইসেন্স পাইলেছি। কিন্তু এর পরিণাম কি হবে একটু মনোযোগ দিয়ে শোনো। এর পরিণাম কি হবে? দুনিয়ার সামান্য একটু মজার জন্য, একদিনের একটা গুনার জন্য অনন্তকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। ওই মানুষটা হলো বুদ্ধিমান, যেই মানুষটা পরকালের চিন্তা করে, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করে, সে হলো বুদ্ধিমান। আর পরকালের আগুন থেকে যারা না বাঁচতে পারে, তাদের মতো ভুকা পৃথিবীর জমিনে কেউ নাই, যদিও বুদ্ধিজীবী বলে। এই বুদ্ধিজীবী হইল আবু জাহেলের মতো বুদ্ধিজীবী, আর কেউ ছিল না। বুদ্ধির বাপ ছিল, কথা বুঝতে পারছেন? আবুল হাকাম বলতে বুদ্ধির বাপ। বুদ্ধির বাপ যদি আবু জেহেল হয়ে যায়, তাহলে বর্তমান বুদ্ধিজীবীরাও সব আবু জাহেলের মতো হয়ে যাবে, যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো। কিয়ামতের কঠিন ময়দানে পানির পিপাসায় বান্দাগুলি বলবে, মালিক দাও গো, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ 1000 বছর পরে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, নাফরমানরা কি বলে? ফেরেশতারা বলে, মালিক নাফরমান তো পানি চায়। আল্লাহ বলে, পানি চায়? বলে, হ্যাঁ মালিক পানি চায়। দে ফেরেশতা, পানি দে। বাংলা পানি চায়, পানি দে, পানি দে। ফেরেশতারা অর্ডার পাইয়া কি পানি দিব? ফ্রিজ থেকে লামাইয়া ঠান্ডা পানি, লেবু সিপ্পা আপনারে খাওয়াইব, নাহলে আরসি 2-3টা খুলে দিব। জামাই গেছেন আপনি, খেদমত করবো আপনার। কেমন পানি দিবে শোনো। আমার আল্লাহ কোরআনে বলেন, মন গড়া না। আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন পানি দেওয়া হবে রে, বান্দার যখন পানির পিপাসা লাগবে, আমার আল্লাহ অর্ডার দিবে, দে বান্দারে পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামে যখন তোমারে আমারে পুরানো হবে গো, ভিতরের নিচে পানি জমা হবে। এটা আমাদের শরীরেরই রক্ত আর পুজ, বিষাক্ত পানি নিচে জমা হবে। ওই পানিটাকে জাহান্নামের আগুন দিয়া ফোটানো হবে, আর ওই পানি গ্লাসে লইয়া বন্দারে দিবে পান করার জন্য। বন্দা পানিটা লইয়া একবারও পাবে না। ওই পানিটা ঠান্ডা না গরম, হাজার হাজার বছর ধরে বন্দার পানির পিপাসা রে, কলিজা পাটা পিপাসা লইয়া হাজার হাজার বছর ধরে পানির দরখাস্তটা করেছে। এখন আল্লাহ পানি দিছে, ওই পানিটা কি ঠান্ডা না গরম? একবারও বন্দার দেখার টাইম নাই, একবারও দেখার সময় নাই। হাজার হাজার বছরের পানির পিপাসা। এবার বন্দা পানিটা লইয়া সঙ্গে সঙ্গে যখন পান করতে যাবে,
আমার নবী বলেন পানিটা এত গরম, এত গরম হবে গো, এই পানি পান করার পরে গলার থেকে নিয়া ভিতরের যা কিছু আছে কলিজা সহ নারী বুড়ি সব গলে পায়খানার রাস্তায় বাহির হবে। নাউজুবিল্লাহ। খালকে কয়ে না আমার সমস্যা পাইলে এটা কেন কোয়ার দরকার নাই, বলো আপনারা কয়ে দাম বানায় লাভ আছে পরে কমনে। আরে ভাই দিল তো ফাত্তর হয়ে গেছে। আপনারা জাহান্নামের বয়ান শুনলে আপনাদের দিল নরম হয় না, ভিতরটারে ফাতর বানায় লাইছেন। এখানে নীল নরম হয় না, কিন্তু ফাইটটা যা গান শুনলে শ্রদ্ধা বানিয়ে পড়ে। মমতাজের বিরহের গান গাইলে আপনার কলিজা ফাইটটা কান্না এসে পড়ে, কিন্তু জান্নাত জাহান্নামের বয়ান করলে কলিজা শীতল হয় না, কারণ এটা দিলটা মুর্দা বানায় লাইছেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ তুমি কান্নেওয়ালা চক্ষু দান করো, ভিতরটাকে নরম করে দাও। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শোনার পরেও যদি দিলটা নরম না হয় রে, বুঝতে হবে অন্তরটা পাথর হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেছে। আর আমার কথা একটাও তো গল্প না, এগুলা কোরআনের কথা। ভিতরের নারী বুড়ি থাকবে না এই পানি পান করলে। কারণ আপনারাই বলেন দুনিয়ার আগুনের যদি ফুটন্ত পানি আপনি পান করতে পারবেন? জাহান্নামের আগুনের গরম, ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তা। এবার বান্দা চিৎকার মেরে বলবে মালিক রে কেমন পানি তুমি দিলা গো, এই পানি পান করার আগে ভালো ছিলাম রে মালিক, এই পানি পান করার আগে ভালো ছিলাম, এমন পানি তুমি পান করাইলাম মালিক, কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে গেল, আর বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। মালিক রে তুমি কেবল পানি পান করাইলা, ভিতরটা যেন গলে ছাই হয়ে গেছে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহর কোনো দোষ নাই রে, আমি আল্লাহর কোনো দোষ নাই। আমার আল্লাহ বলেন জাযাউ ইফাকা, এরা বললো এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল, বান্দা তোর হাতের বানানো কামাই, তুই নিজে এগুলা জোগাড় করছস, আমি আল্লাহ শুধু তোরে ব্যবস্থা কইরা দিছি। জাযাউ ইফাকা, এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। বাইরে আমরা মনে করতেছি যেমনে মনে যেমনে চলতেছি কিছু হয় না দি, আমার উপরে দি কিছু হয় না, গজব আসে না, ধ্বংস হয় না দি, সুদ তো কম খাই না, ঘুষ তো কম খাই না, জেনা বেবিচার গুম হত্যা ফান্দাবাদ আকাম কুকামের মাস্টার হইয়া বৈশা রয়েছে একজন, কিন্তু কিছু হয় না, হবে না, হবে না, কারণ এটা পরীক্ষার হল। হলের ভিতরে বাজে ছাত্রকেও টিচার বাধা দেয় না। এখানে তোমার স্বাধীনতা আছে, আরে ছাত্র তোমার স্বাধীনতা আছে, ভালো লিখার স্বাধীনতা আছে, খারাপ লিখার স্বাধীনতা আছে, তাই তুমি গান লিখলেও কেউ বাধা দিবে না, পরীক্ষার হল। আমার আল্লাহ বলেন দুনিয়াতে আখাম কুখাম করস আমি বাধা দেই না, কারণ এটা সিস্টেম না, পরীক্ষার হলের ভিতরে পাঠাইছি, রেজাল্ট আউট হবে, ফলাফল বাহিরে হবে জাহান্নামে। কথা কোন ঠিক নেই? আরে ভাই লম্বা আলোচনা। আমি যদি জাহান্নামের ভিতরে আপনাদেরকে নিয়ে আরো কিছু সময় থাকি, তাহলে আমার সময় তো শেষ, আর 5 মিনিট মাত্র সময় আছে, কেমনে শেষ করো? দুইটা বিষয়, একটা হলো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। আমি আপনাদের সামনে বলেছিলাম আল্লাহ 2 আয়াতে 2 রকম কথা বলেছে, মানুষ পাইলাম 2 রকম। আমি এতক্ষণ একজনের আলোচনা করছি না 2 জনের?
এক গ্রুপের আলোচনা করেছি কোনটার? জাহান্নামীদের আলোচনা। আমি শুধু ইল্লা আসহাবাল ইয়ামিনের আলোচনায় কোনো পড়ি নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তার মানে বামপন্থীদের আলোচনা এখনো আছে। আরেকটা দল হবে ডানপন্থী। আল্লাহ ডানপন্থীদের ব্যাপারে কোরআনে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আর কিয়ামতের কঠিন ময়দানে দুইটা দল হবে। একটা তো বামপন্থী, এতক্ষণ আলোচনা করলাম, আর একটা হবে ডানপন্থী। আসহাবে ইয়ামিন, আসহাবে ইয়ামিন কারা গো? আমার আল্লাহ বলেন যাদের হাতে ডান হাতে আমলনামা পাবে রে, তারাই হলো আসহাবে ইয়ামিন। সুবহানাল্লাহ। খালকে কয়েন অসুবিধা নাই। আপনার এখানে ওয়াজ করলে বক্তার তো দুশুট বতুরের কথা সে মেজাজ গরম হয়ে যায়। কোন সময় মাও তুললে ফেলাই দেয়, মেজাজ গরম হয়ে যায়। আমি ওয়াজ করলে ওয়াজ করে তো একটা জুস আছে, আমার আর বিরক্তি লাগছে আমার কাছে ওয়াজ করে। এটির গুতা দিলে এটির শুনে সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। আজকে কাকতানি দিলে 3 দিন পরে হাসি দিলে এরকম মানুষ চলন যাব। আমরা তো এই জগতের মানুষ নাই। সুবহানাল্লাহ আমাদের গুতা দিতে হয়, একটু দুই একটা মুখ লারা দেয়। ওয়াজ না করাটাই আপনার কাছে বেটার। গুতায় গাতায় যারা সুবহানাল্লাহ তার কাছে ওয়াজ শুনবেন। দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।